আসসালামু আলাইকুম ওয়া কনসেপ্ট অফ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন শুরুতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব দ্বারা কি বোঝানো হয় তা আমরা একটু জেনে নিব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যেগুলো মেন ভার্বের পূর্বে বসে মেন ভার্বকে সাহায্য করে থাকে। এখন এই বিষয়টি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ইজ রিডিং। এখানে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, রিডিং হচ্ছে একটি মেইন ভার্ব এবং ইজ রিডিং এই দুটি মিলে হয়েছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হচ্ছে ওই ভার্ব যেই ভার্ব একটি সার্থক বাক্য গঠন করার জন্য বাক্যে থাকা অত্যাবশ্যক। এখন ইজকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব এই জন্যই বলা হচ্ছে কারণ ইজ হেল্পিং ভার্বটি সাহায্য করছে রিডিং মেন ভার্বকে ফাইনিট ভার্ব হওয়ার জন্য। অর্থাৎ অক্সিলারি ইজ ভার্ব এবং মেইন ভার্ব রিডিং দুটি মিলে ফাইনিট ভার্ব হয়েছে, যেই ভার্বটি কিনা বাক্য গঠন করার জন্য বাক্যে থাকা অত্যাবশ্যক। এখন যেটি বলবো সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব সাধারণত চার ধরনের হয়ে থাকে। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে বি অক্সিলারি, তারপরে যেটি বলবো হ্যাভ অক্সিলারি, আর তারপরে যেটি বলবো ডু অক্সিলারি এবং মডেল অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি ভার্ব সাধারণত চার ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বি অক্সিলারি, হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। বি অক্সিলারির মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হ্যাভ অক্সিলারির মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু অক্সিলারির মধ্যে রয়েছে ডু, ডাস, ডিড। মডেল অক্সিলারির মধ্যে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্রভৃতি। এখন বি অক্সিলারি গুলোর মধ্যে কিছু বি অক্সিলারি রয়েছে যেগুলো সিঙ্গুলার, আবার কিছু অক্সিলারি রয়েছে যেগুলো প্লুরাল। আমরা দেখতে পাচ্ছি ইজ এবং ওয়াজ এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে, আর এবং ওয়ার প্লুরাল ভার্ব হিসেবে কাজ করে, এবং এম যে বি অক্সিলারিটি রয়েছে সেটি আয়ের সাথে বসে থাকে। অর্থাৎ সাবজেক্ট আয়ের সাথে কেবল এম বি অক্সিলারি ভার্বটি বসে থাকে। এখন আমরা হ্যাভ অক্সিলারি গুলো যদি একটু দেখি, হ্যাভ অক্সিলারি গুলোর মধ্যে হ্যাজ সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে, হ্যাভ প্লুরাল ভার্ব হিসেবে কাজ করে, হ্যাড সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টি হিসেবে কাজ করে, অর্থাৎ উভয় ভার্ব হিসেবে কাজ করে পাস্ট টেন্সে। তারপরে যেটি দেখব সেটি হচ্ছে ডু অক্সিলারি। ডু অক্সিলারি গুলোর মধ্যে ডাস সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে, ডু প্লুরাল ভার্ব হিসেবে কাজ করে, ডিড সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্ব হিসেবে কাজ করে থাকে পাস্ট টেন্সে। এখন আমরা মডেল অক্সিলারি ভার্বগুলো যদি একটু দেখি, মডেল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে সবগুলো ভার্বই সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন আমরা বি অক্সিলারির ক্ষেত্রে যে বিষয়টি দেখব, টেন্সের বিষয়গুলো একটু দেখব। অর্থাৎ এম, ইজ, আর এই বি অক্সিলারি গুলো প্রেজেন্ট টেন্সে বসে থাকে, ওয়াজ এবং ওয়ার পাস্ট টেন্সে বসে থাকে। এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হ্যাভ অক্সিলারির বেলায় দেখব। হ্যাভ অক্সিলারির বেলায় হ্যাজ এবং হ্যাভ এটি প্রেজেন্ট টেন্সে বসে থাকে, হ্যাড পাস্ট টেন্সে বসে থাকে। এখন আমরা ডু অক্সিলারি বিষয়টি একটু দেখে নিব। ডু এবং ডাস এই দুটি প্রেজেন্ট টেন্সে বসে, ডিড কেবল পাস্ট টেন্সে বসে থাকে। এখন মডেল অক্সিলারি বেলায় যেটি বলবো, কুড, শুড, উড, মাইট এগুলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এছাড়া যে ফরম্যাটগুলো মডেল অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলোর অধিকাংশগুলো যেমন ক্যান, মে, শেল, উইল প্রভৃতি মডেল অক্সিলারি ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে বসে থাকে। এখন আমরা যেই বিষয়টি জানবো সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব কি মেইন ভার্ব হতে পারে বা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন এই বিষয়টি আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, তিতুমির ইজ রিডিং এ নভেল। এখানে ইজ হচ্ছে একটি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং রিডিং হচ্ছে একটি মেইন ভার্ব। এখন এই ইজ এবং এই রিডিং অর্থাৎ এই অক্সিলারি ভার্ব ইজ বা হেল্পিং ভার্ব ইজ এবং মেইন ভার্ব রিডিং দুটি মিলে হয়েছে ফাইনিট ভার্ব। এখন আমরা আরেকটা সেন্টেন্স যদি একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি তিতুমির ইজ এ বিজনেসম্যান। এখন এই বাক্যে ইজ রয়েছে, ইজ ভার্বটিকে আমরা নরমালি বা ইউজুয়ালি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে চিনে থাকি বা জেনে থাকি। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে ইজ ভার্বটিকে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে? উত্তর হচ্ছে না, এই বাক্যে ইজ ভার্বটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, বরং ইজ ভার্বটি মেইন ভার্ব হিসেবে বসেছে।
কেননা ইজ ভার্বটির পর কোনো ধরনের মেন ভার্ব নেই যাকে কিনা ইজ ভার্বটি সাহায্য করতে পারে। যেহেতু ইজ ভার্বের সাহায্য করার জন্য অন্য কোনো ধরনের মেন ভার্ব ইজ ভার্বটির পরবর্তীতে নেই, সেহেতু ইজ ভার্বটি এখানে হেল্পিং ভার্ব নয়, বরং এখানে ইজ ভার্বটি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটি কিনা ফাইনিট ভার্বের কাজ করছে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকু, ইনশাআল্লাহ অতি সত্বর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতো রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।